ইউনূসই, সাড়ে সর্বনাশ হলো বলে। দর্শক, চীন সফরে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। এ নিয়ে হইচই বাংলাদেশে, উচ্ছ্বাসের শেষ নেই। প্রেস সচিবও বলেছেন দারুণ সফল হয়েছে এই বৈঠক। কিন্তু বাংলাদেশের অন্দরেই তৈরি হয়েছে এক চোরা স্রোত। জিনপিং ইউনূসের এই বৈঠক নিয়ে নেতিবাচক সুর শোনা গেল। বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান মোহাম্মদ ইউনূসের এই চীন সফর নিয়ে বলেন, এতে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি ইউনূস সরকারের আরও অনেক কিছু করার ক্ষমতা ছিল, তার তুলনায় অনেক কম করেছেন। চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, সমঝোতা খুবই সাধারণ বিষয়। 5টি যৌথ ঘোষণা হয়েছে। প্রেস সচিব বলেছেন যে অত্যন্ত সফল আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত ছিল বাংলাদেশের চীনা উৎপাদন বাড়ানো ও ঋণের সুদের হার হ্রাস। $2.1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে চীন। $400 মিলিয়ন দেবে মঙ্গলা বন্দর উন্নয়নের জন্য। তবে এই টাকা কি আদৌ পাবে বাংলাদেশ? আর টাকার প্রলোভনে পড়ে বিপদ ডেকে আনছে না তো? চীনের ঋণের ফাঁদে নিয়ে সতর্ক করে জাহিদুর রহমান বলেন, চীনের ঋণ আদতে খুবই কম আসে। শেখ হাসিনার সময়েও আমরা বড় বড় ঋণের কথা শুনেছি, কিন্তু 9 বছরে প্রতিশ্রুতি অর্থের মাত্র 25% এসেছে। 2028 সাল পর্যন্ত চীনে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার পাবে। বাংলাদেশ এখনও চীনে $1 বিলিয়ন রপ্তানির মার্ক ছুঁতে পারেনি। ফ্রি ট্যারিফ পেয়েও লাভ হয়নি। ইউরোপ আমেরিকার মতো সুবিধা এটা নয়, সেখানে জামাকাপড় রপ্তানি করা যায়। চীনের ক্ষেত্রে তা নয়। চীন কীভাবে ঋণের ফাঁদে ফাঁসায় তা নিয়ে বলেন, চীনের ঋণে গ্রেসে পিরিয়ড পাওয়া গেলেও ফান্ড পেতেই 2.5 বছর সময় লেগে যায়। চীনও রাজি হয়েছিল ঋণ পরিশোধের মেয়াদ 30 বছর বাড়ানো হবে, কিন্তু চীন এবারও রাজি হয়নি। রোহিঙ্গা ইস্যু নিয়েও চীনকে দুষছেন জাহিদুর রহমান। তিনি বলেন, রোহিঙ্গা সংকট আসলে চীনের জন্য হয়েছে। চীন 2018 সালে শেখ হাসিনার সঙ্গে চুক্তি করেছিল যে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নিতে হবে। তার বদলে চীন হাসিনাকে সাহায্য করে যেন চীন জুনতাকে নিয়ন্ত্রণ করতে পারত। এখন রাখাইন প্রদেশে আরাকান আর্মি দখল করে নিয়েছে। চীন এক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য করতে পারত। তিস্তা ইস্যু নিয়ে কেন ইউনূস সরকার সওয়াল করলো না, তা নিয়ে প্রশ্ন করেন। বলেন, চীনকে মংলা বন্দর দেওয়া হয়েছে। চীন বহুদিন ধরে চেষ্টা করছিল, নিজে বন্দর করছে, সমুদ্রের স্ট্রিং অফ পার্লস তৈরি করতে চাইছে। শেখ হাসিনা জানুয়ারি মাসে ভারতকে মংলা পোর্ট দেওয়ার কথা বলেন। চীন যে মংলা বন্দর বিনিয়োগ করবে এটা নতুন কিছু নয়, এতে ক্রেডিট নেওয়ার কিছু নেই। তিস্তা নিয়ে কোনো কথা হলো না। বিএনপি নেতা যখন চীনে গিয়েছিলেন তখনও তিনি তিস্তা প্রজেক্ট নিয়ে কথা বলেছিলেন। আসলে সরকার চাইছে না, প্রধান উপদেষ্টা ভারত দিতে চেয়েছেন, সেটা ভারত খারিজ করেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে অনেক ভারতীয় রয়েছে বলেই হয়তো চীনের কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। দর্শক, এইরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।